খুব ভালো লাগছে, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো অ্যাওয়ার্ড শুটে গিয়ে অ্যাওয়ার্ড পায়, এটা তার জন্য খুব ইন্সপায়ারিং। এই অ্যাওয়ার্ডগুলো আমাদেরকে খুব ইন্সপায়ার করে নেক্সটে ভালো কাজ করার। আর আজকের প্রোগ্রামটা নিয়ে যদি বলতে চাই, তাহলে ইট ওয়াজ ভেরি গুড প্রোগ্রাম। খুব অর্গানাইজড ছিল, বাট নর্মালি হয় কি অনেক প্রোগ্রামে গেলে মনে হয় অনেকে অনেক আগে চলে যায়, বাট আজকের প্রোগ্রামটা খুবই ভালো ছিল এবং খুবই অর্গানাইজ ছিল। সো সবাই বসে আমরা শোটা এনজয় করি। বকুল ফুল আসলে এমন একটা প্রজেক্ট যেটা আমার কাছে মনে হয় আমার জীবনের একটা অন্যতম প্রজেক্ট, কারণ এখানে আমি অনেক ডিফারেন্টভাবে অ্যাক্টিং করেছি, যেটা আমি কখনো ভাবিনি যে আমি আসলে এইভাবে নিজেকে দেখতে পারবো। ওটার জন্য আমার ডিরেক্টর, আমার এন্টায়ার টিমকে থ্যাঙ্কস যে আমাকে এই নাটকে কাস্ট করা হয়েছে। অনেকেই কাজটা দেখেছেন এবং অনেক প্রশংসাও আমি পেয়েছি কাজটার জন্য, এবং আজকে সর্বশেষে আমি একটা অ্যাওয়ার্ডও পেলাম কাজটার জন্য। সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। মাঝখানে যখন আমি একটা প্যাটার্নের নাটক করছিলাম, অনেকের কাছে তখন মনে হয়েছে যে আমি একই প্যাটার্নের কাজ করছি, এবং সবাই আমাকে বলতো যে তোমার কাজ খুব ভালো লাগে, অনেক ফানি, খুব হাসি আসে, ব্লা। তো আমার কাছে খুশি লাগতো। আবার একদিক থেকে মনে হতো যে আচ্ছা, তাহলে কি আমাকে সবাই একটা প্যাটার্নেই নিয়ে নিল, আমি কি কখনো সিরিয়াস কাজ করতে পারবো না? ওই টাইমে আমি একটা ব্রেক নিয়েছি মাঝখানে, একটা 5 থেকে 6 মাসের একটা ব্রেক ছিল, বিকজ আমার কাছে মনে হয়েছে একটা প্যাটার্ন আমি করতে চাই না। একজন অভিনেত্রী এবং অভিনেতার সবসময়ই ডিফারেন্ট ক্যারেক্টার করা উচিত, কারণ এটাই তাদেরকে বাঁচিয়ে রাখে অনেক বছর পর্যন্ত। সো এই কারণেই ব্রেকটা নিয়ে এইবার আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করার ট্রাই করছি, যাতে আমি নিজেকে ডিফারেন্টভাবে দেখতে পারি, প্লাস মানুষও আমাকে অন্যরকমভাবে দেখতে পারে। স্ট্রাগলিং তো অনেক বছরের। অনেকেই বলে যে আমি অনেক কম টাইমে তুমি পপুলারিটি পেয়েছো, বাট ব্যাপারটা একদমই এরকম না। নাটক হয়তো আমি শুরু করেছি 4 বছর হয়েছে, বাট আমি মডেলিং করি অনেক বছর থেকে। আমি 2014 থেকে, যেহেতু একটা কম্পিটিশন থেকে এসেছি, তখন থেকে মডেলিং করি, তারপর নাটকে আসা। সো 14 থেকে এখন 2025, ইটস আ লং টাইম। অনেক হার্ডওয়ার্ক অফকোর্স করেছি, এটার পেছনে অনেক ডেডিকেশন ছিল এবং অনেক মানুষের সাপোর্ট ছিল। সো এই জন্য হয়তো অনেকটা ইজি হয়েছে আমার পথ। সো ইট ওয়াজ আ বিগ স্ট্রাগল। হ্যাঁ, পপুলারিটি পেয়েছি, বাট আমি এরকমভাবেই আসলে এই জায়গাটাতে একটা জায়গা, নাম একটা ক্রিয়েট করতে চাই নিজের, যেটা আজকে থেকে 25 বছর পরে যখন অন্য একটা জেনারেশন আসবে, তখনও যাতে বলে যে হ্যাঁ, উনি ভালো অভিনয় করতো। এরকম একটা জায়গায় নিজেকে আমি দেখতে চাই। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে সাকসেস আমি পেয়েছি, ইটস নাথিং কম্পেয়ার টু দ্যাট। সো আই এম ওয়েটিং ফর দ্যাট কাইন্ড অফ আ সাকসেস। অনেক কলকাতা থেকে অনেকে কমেন্টস করে মাঝেই সব পোস্টে, ভিডিওতে, নাটকের নিচে আমি মোস্ট অফ দ্য টাইম আমি কমেন্টস করি। সো ভালো লাগে দেখতে যে ডিফারেন্ট একটা কান্ট্রির মানুষ আমাদেরকে চিনছে, আমাদের কাজকে সম্মান করছে।